আমি আমজাদ হোসেন ফাহিম আছি। আজকে আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব, যেটা আমাদের সবার জন্য খুবই দরকার। আমি ক্লাসটা শুরু করি। আমি আজকে যেটা আলোচনা করব এটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। টপিকটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। আমরা একটা সেন্টেন্সের মধ্যে মানে কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট এটা কিভাবে বুঝবো, সেটা আমরা জাস্ট 2 থেকে 3টা এক্সাম্পলের মাধ্যমে বুঝে যাব। যেমন আমি যদি লিখি আশিক ইটস রাইস, এটা এক্সাম্পল 1। এক্সাম্পল 2 হচ্ছে আশিক ইজ অ্যান ইন্টেলিজেন্ট। অথবা আমি এখানে একটা কেটেও দিতে পারি, আশিক ইজ ইন্টেলিজেন্ট। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, ইমদাদ হেল্পস মি। এখন আমরা এই সেন্টেন্স গুলোর ভিতরে কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট কিভাবে বের করব একটু আমরা দেখি। আশিক এক্সারসাইজ, আমরা মনে করি যে এই যে সাবজেক্ট আশিক, এরপরে ভার্ব, ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকে, আমরা এটাকে অবজেক্টই ধরি বা কমপ্লিমেন্ট বলি। কিন্তু এটা যে কমপ্লিমেন্ট হয় এই জিনিসটা আমরা, আমার মনে হয় যে 99% স্টুডেন্টরা বুঝতে পারে না। তারা আজীবন পড়ে এসেছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু না, এটা সবসময় অবজেক্ট হবে না, এটা মাঝে মধ্যে কমপ্লিমেন্ট হবে। কিন্তু কিভাবে হবে সেটা আমরা দেখব। আশিক ইজ ইন্টেলিজেন্ট, অনেকে বলবে ইন্টেলিজেন্ট এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্টও বলতে পারে। আবার এমদাদ হেল্পস মি, এটাকে অবজেক্টও বলতে পারে, কমপ্লিমেন্ট বলতে পারে। এখন দেখবো আমরা ট্রিকটা হচ্ছে আশিক ইট রাইস, এখানে আশিক এবং রাইস এই দুইটা যদি মানে এই সাবজেক্ট এবং এই যে এখানে যে জায়গাটা থাকে মানে আমরা অবজেক্ট বলি, এটা আলাদা কিছু হয়, তাইলে মনে করবে এটা অবজেক্ট। আচ্ছা, যে আশিক সেই কি রাইস, মানে আশিকে কি ভাত, এটা কি হয় কোনোদিন? যখন দেখবো যে এই সাবজেক্টের জায়গায় যে রয়েছে, এই যে অবজেক্ট যেটাকে বলি, ভিন্ন কিছু হয়, তাইলে মনে করবে এটা হচ্ছে অবজেক্ট। আর যদি সাপোজ আশিক ইজ ইন্টেলিজেন্ট, এখানে আশিকও যে ইন্টেলিজেন্ট, সেখানে মূলত ইন্টেলিজেন্টটা কে? আশিক কিন্তু ইন্টেলিজেন্ট, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কি? কমপ্লিমেন্ট। পরেরটা দেখি, এমদাদ হেল্পস মি, এখানে মি একজন, আবার এমদাদ আর একজন, মানে দুইটাই ভিন্ন জিনিস। তার মানে এই সাবজেক্ট আর এইখানে যে থাকবে এটা যদি ভিন্ন কিছু হয় তাইলে হবে অবজেক্ট। আর এই সাবজেক্ট আর এখানে একই পার্সন বোঝালে সেটা আমাদের হয়ে যাবে কমপ্লিমেন্ট। যেমন আমি আরো একটা এক্সাম্পল দেই, ফাহিম ফাহিম ইজ এ টিচার। একটু নোটিস করো তো। আচ্ছা, এখানে টিচারটা মূলত কে বলো তো? ফাহিম। তার মানে ফাহিম যে টিচারও সে, তার মানে এটা হবে আমাদের কমপ্লিমেন্ট। কি হবে? কমপ্লিমেন্ট। তার মানে আজকের পর থেকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আসলে আশা করছি আমাদের কখনোই ভুল হওয়ার পসিবিলিটি নেই।